দেখো তোমাদের গোলকের 14 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, বাকি অবজেক্টিভগুলো আজ করাবো। আর করানোর আগে একটু শুনে নাও, তোমরা ভালো করে দেখো, থিওরি দেখো, প্রত্যেকটা অঙ্ক মানে শেখার সময় ধরে ধরে শেখো, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে শেখো, খাতায় লেখো, কপি করো, বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বুঝিয়েছি, আর ডিটেলসেই মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো বাইরে থেকে অঙ্ক দিক, যে কোনো অঙ্ক দিক, 100% শিওর তোমরা পারবে, ঠিক আছে? কারুর হেল্প লাগবে না, ঠিক আছে? তোমরা এগুলো ফলো করো, আই থিঙ্ক তোমাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। আর আগের অঙ্কগুলো বারবার দেখো, তারা অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারটাই কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্কগুলো ডিটেলস করা দেওয়া আছে, তো তোমরা ভালো করে দেখো। ওকে, বেশ, শুরু করলাম। কী বলছে দেখো, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বিশিষ্ট নীরের গোলকের আয়তন কত? দেখো একটা গোলক আছে, এইগুলোকে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ কত বলেছে, এই ব্যাসার্ধটা বলছে ব্যাসার্ধ সমান 2r একক। গোলকের আয়তন কী সূত্র? অথবা আয়তন হবে আয়তন 4/3 পাই আর কিউব। আর মানে কত? 2r তার হোল কিউব, ঘন একক, তাই তো? দেখো 4/3 আর এটা কত পাই লিখলাম, এটা কত 2/8 ইন্টু আর কিউব। তাহলে কী হলো দেখো, 4 আসতে 32, এটা পাই রাখলাম, আর 3/3, এটাই আনসার এসছে, দেখে নাও, ঠিক আছে? তাহলে শিখে নিলাম, তাহলে এর আয়তনের সূত্র, এর আয়তনটা অ্যান্সার হবে এইটা, এটা ঘন একক। ওকে, এবার নেক্সট অঙ্ক দেখো, দুটি নীরের গোলকের আয়তন অনুপাত। দেখো এরকম যখন অনুপাত দেবে না, দুটো আয়তন অনুপাত মানেই তোমরা সবসময় বলেছিলাম যে থিওরিটা বুঝে দেখবে, ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাত বলেছিলাম, ক্ষেত্রফলের অনুপাত। আর আয়তন অনুপাত মানে ব্যাসার্ধের কিউবের অনুপাত। তাহলে এখানে আনসারটা বলে দেবো 1:8, তার মানে কি 1 1 কিউব ইকুয়াল টু 2 কিউব। তাহলে আনসার কত হবে? ব্যাসার্ধের অনুপাত কত হবে? এইটা আয়তন অনুপাত, এটা বলেছে। তাহলে তাহলে এখানে দেখো, ক্ষেত্রফল অনুপাত কী হবে? মানে অনুপাত একটা ব্যাসার্ধ কত? একটা ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে পেলাম 1, আটটা ব্যাসার্ধ পেলাম এখান থেকে 2 পেলাম, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে স্কোয়ার অনুপাত, 2 স্কোয়ার 1:4। দেখো এটা এবার শর্ট টিক্স অঙ্ক, দেখে অঙ্ক বলে দেবে, 1 কিউব 1, 2 কিউব 8, মানে 1 আর 2 আছে, আনসার হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার, অঙ্ক দেখে উত্তর বলে দেবে। তো এইভাবে করবে, কিন্তু তোমরা যদি ডিটেলসে করতে চাও, ধরি ব্যাসার্ধ, ডিটেলসে ধরি ব্যাসার্ধ একটা R1 হোল কিউব, একটা ব্যাসার্ধ R1, একটা ব্যাসার্ধ R2 বলে দিচ্ছে। তাহলে এখানে 4/3 পাই আর কিউব, 8টা 3.5 পাই R2 কিউব, এটা কাটছে, আলটিমেটলি কী দাঁড়াচ্ছে দেখো, R1 কিউব, তার আয়তনের কিউব দেখো, সেই দেখো ব্যাসার্ধের কিউব এসেছে। এটা আমরা পেলাম, আর ওরা বলে দিয়েছে দেখো 1:8 বলেছে, 1:8 বলেছে। তাহলে এখান থেকে আমরা কী পাইছি, R1 = 1 আর R2 = কত পাচ্ছি দেখো, 1 কিউব 2, R2 মানে 2 এর কিউব। ক্ষেত্রফলের অনুপাত কী হবে? 4 পাই আর স্কোয়ার অনুপাত 4 পাই R2 স্কোয়ার, এটা কাটছে, এটা R1 স্কোয়ার R2 স্কোয়ার। R1 মানে কত? 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান 1:4। তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? এটা আমি দিলাম না, তোমরা যদি এখানে R2 ভাঙতে চাও, তাহলে এখানে ভাঙতে লিখে যাবো R1 হোল কিউব বাই R2 হোল কিউব ইকুয়াল টু 1/2 তার হোল কিউব। দেখো এটা কিউব, এটা কিউব, তাহলে সমান তাহলে যাবে, এটা ভেঙে R1/R2 তার হোল কিউব ইকুয়াল টু 1/2 হোল কিউব। R1 = 1, R2 = 2। তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে? আমি বলবো এইভাবে প্রথমটাই করা বেস্ট অঙ্ক। দেখে নাও, নেক্সট পার্ট শুরু করছি। কী বললাম, এটা করার দরকার নেই, কারণ এটা বুঝে গেছি আমরা, তো এটা করার দরকার নেই। তো এখান থেকে R1 = 1, R2 = 2, তার ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4।
ওকে, চলো নেক্সট অঙ্ক। তো পরের দুটো অঙ্ক, 3 অঙ্কটা, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমি এই ছবিটা আঁকি, দেখো 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এটা কত? আর ইকুয়াল টু বলেছে 7 সেমি। 7 সেমি ব্যাসার্ধ নীরের অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত? ও নীরের অর্ধগোলকের, সরি নীরের অর্ধগোলক বলেছে, ভুল টু ছবি এঁকেছি, নীরের অর্ধগোলকের ছবি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, নীরের অর্ধগোলক, এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল 7 সেমি বলেছে। নীরের অর্ধগোলকের সমতলের ক্ষেত্র, অর্ধগোলক সমতলের ক্ষেত্রফল কি বলেছিলাম? টোটালটা কি? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? দেখো নিচের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কয়ার, আর উপরে একটা বৃত্ত পাই আর স্কয়ার, তাহলে এত বর্গ সেমি, মানে সেমি তো অ্যাকচুয়ালি 3 পাই আর স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, দেখে নাও, সলিড পাই দিয়ে আনসার দিয়েছে তো, ঠিক আছে। দেখো 3 পাই আর মানে কত? 7 স্কয়ার, 749, 49 আর 3 গুণ করলে কত? 3 9 3 15 3 749, 49 আর 3 গুণ করলে কত? 150 থেকে 3 বিয়োগ দাও, 3 9 27, 147, 2 3 0 4 147, 147 পাই, এইটা হচ্ছে তার সমতলের ক্ষেত্রফল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। মানে দুটি নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের আয়তনের অনুপাত কত? আমি বলেছিলাম বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাত। দুটো ব্যাসার্ধ ধরলাম R2 R2 স্কয়ার ইকুয়াল টু কত বলেছে? 16:9। তাহলে R1 R2 কত? 4 4 16 ইন্টু 3, তাহলে আয়তনের অনুপাত হবে ব্যাসার্ধের কিউবের অনুপাত। তাহলে R1 কিউব R2 কিউব সমান কত? 1 4 কিউব, 4 কিউব অনুপাত 3 কিউব, 4 কিউব 64, 3 কিউব 27, এটাই আনসার। দেখে নাও, দেখো কোশ্চেনটা দেখো, বলেছে একটি নীরের অর্ধগোলকের, ভালো কথা, একটি নীরের অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। লিখব, দেখো বক্রতলের ক্ষেত্রফল কার? অর্ধগোলকের। এটা অর্ধগোলকের কাজ হচ্ছে, অর্ধগোলক বলেছে কথা। একটু নীরের অর্ধগোলকের, ভুলটা লিখেছি মনে হচ্ছে, ও সরি, নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে, নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, ঠিকই লিখেছি, কোশ্চেন ঠিকই লিখেছি। একটি নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে আর এর মান কত? বক্ষতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার, 3 গুণ 4 3 পাই আর কিউব, এটা আয়তনের সূত্র। তাহলে কি আছে? এই 3 3 কাটছে, তাহলে তো কাটছে তো, তাহলে দেখো আমি কি লিখছি, দেখো এটা একেবারে কেটে দেওয়া যেতে পারে, ঠিক কাটছি না, কেটেই দিই না, সবচেয়ে বেস্ট হয়। 4 আর 4 কাটলাম, পাই আর পাই কাটলাম, দেখো এই আর স্কয়ার আছে, তাহলে এখানে 1 দেখলাম, এখানে আর কিউব, এই আর স্কয়ার তলায় দিলাম, এখানে একটা আর হচ্ছে, তাহলে 1 ইকুয়াল টু আর। তাহলে কত কী বার করতে হয়েছে? ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, তাহলে 1 হবে। তাহলে বক্ষতলের ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার, 3 গুণ 4 আয়তনের সংখ্যা, আয়তন মানে কি? 4 3 পাই আর কিউব, 3 3 কাটছে, আবার এই 4 4 কাটছে, কেন কাটছে? এই 4টা ভাগ করলে কেটে যায় না, পাই পাই কাটছে, এখানে আর কেটে গেলে আর এর মান 1 করতে পারে, আমি করলাম না, এখানে যেহেতু 1 রয়েছে এটা ভাগ করে দিলাম, একটা আর ইকুয়াল টু 1, তাহলে আয়তন এই ব্যাসার্ধ ইকুয়াল টু 1 হবে। ওকে, দেখো সত্য না মিথ্যা, এই কোশ্চেনগুলো দুটো কোশ্চেন আছে। একটি নীরের অর্ধগোলকের ব্যাসার্ধ এর দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। সরি, এটা 1 কোশ্চেন বলছে একটি নীরের গোলকের ব্যাসার্ধ এর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখা যাক কী করে। প্রথমে ব্যাসার্ধ ধরলাম, প্রথমে
8 ছিল, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। এখন ব্যাসার্ধ দ্বিগুণ, এখন দ্বিগুণ, দ্বিগুণ মানে কত 2r, তবে আয়তন কত হবে, তবে আয়তন 4/3 পাই 2r হোল কিউব। তাহলে দেখো 4/3, এটা সব ঘন একক, হ্যাঁ ঘন একক দেবে এটা, 4/3 পাই আর একটু ওয়াট আর একটু, তাহলে কত হচ্ছে দেখো আর ইন্টু 4/3 পাই আর 3, মানে এইটা দেখো ভালো করে দেখো কত বলেছে, ওরা বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ ফলস, দ্বিগুণ হবে না। কেন হবে না, কারণ এটা হবে 8 গুণ হবে, 8 গুণ, এটা ভুল, ভুল হবে, ভুল আনসারটা, সত্যি হবে, এটা সত্য হবে যদি 8 গুণ হয়, 8 গুণ হয়, তাহলে 8 গুণ হবে ওটা আনসার, কিন্তু ওরা বলেছে দ্বিগুণ হবে, তাহলে ওদের আনসার কথাটাই ভুল, এটা লেখার দরকার নেই, বেকার করে লাভ নেই, ভুল ওদের দেওয়াটাই ভুল হয়েছে, ঠিক আছে, কারণ দ্বিগুণ হবে না 8 গুণ হবে। দেখো তুমি দেখো না 4/3 পাই 4/3 পাই 8 গুণ আছে, 8 গুণ হবে, দ্বিগুণ পুরো ফলস, কতটা পুরো একদম ফলস, ফলস। দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হবে। দেখো দুটি বক্ষতলের কথা, দুটিগুলো, একটা বক্ষতলের ক্ষেত্রফল, এটা দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, আটটা বক্ষতল, এটা ধরলাম কত R1 না R2, এর ক্ষেত্রফলের কথা হবে, দেখো এর ক্ষেত্রে হলে হবে 2 পাই R1 স্কোয়ার, এর ক্ষেত্রফল কত হবে 2 পাই R2 তার স্কোয়ার, দুটো বক্ষতলের অনুপাত কত হবে দেখো 2 পাই R1 স্কোয়ার অনুপাত 2 পাই R2 স্কোয়ার, 2 পাই কেটে যাচ্ছে, তাহলে R1 স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার, এটা বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত। আর বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত বলেছে কিন্তু 4:9, এটা সমান সমান 4:9, তাহলে দেখো R1 ইকুয়াল টু 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, R1 ইকুয়াল টু 2 আর R2 ইকুয়াল টু কত হবে 3, 3 3 9, তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত হবে কত 2:3, অর্থাৎ দৈর্ঘ্যের অনুপাত দেখো। আর তাহলে এটা তাহলে বলতে পারি দেখো এটা এসছে, বা এটা না দিয়ে তুমি নিতে পারো দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে তো, ওদের দরকার নেই, তাহলে R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3 তার হোল স্কোয়ার, তাহলে R1/R2 ইকুয়াল টু কত 2/3, অর্থাৎ R1 অনুপাত R2 ইকুয়াল টু 2:3, ঠিক আছে, অনুপাত 2:3, এটা সত্যটা, পুরো দামে সত্যটা, ঠিক আছে, দেখো না দেখো বলছি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এই এটা ঘন, এই গোলকের কটা তল আছে বলো, তোমরাই বলো না, কোনো তল একটাই তল না, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হবে গোলক, গোলক লিখে দাও, এই তল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক। আচ্ছা, এটি নীলের অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্ধগোলকের, ভালো অর্ধগোলক, এটা অর্ধগোলক সমতল বলতে এই যে, আর মনে করছি, মনে করো তুমি একটা লেবু, আগের দিন যেটা বোঝাচ্ছিল, লেবুটা অর্ধেক কেটে দিলাম, অর্ধেক কেটে দেওয়ার পর আমার লেবুটা এখন উদাহরণটা নেই, আমার কাছে কিছু নেই, তারপর যে লেবুটা কেটে দিল অর্ধেক, ওপরে একটাই তল থাকছে, নিচে তো তল না, দেখো ওপরে দেখো কী বলছো, এটা অর্ধগোলকের সমতলের সংখ্যা, তল আছে একটা, দেখো এখানে একটা অর্ধগোলকের সমতল, সেটা কেটে দিলাম, একটাই সমতল হবে না, মানে একটাই প্লেন তল হবে না, এখানে একটাই হবে, এই জায়গাটাই শুধু হবে, এটা হবে না, একটাই সমতল, সমতল বলেছে, এটা সমতল, এটা তো সমতল নয়, সমান নয় তো, একটাই সমতল, আনসার সমতল হবে, আনসার, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমতলের ক্ষেত্রফল, দেখো ব্যাসার্ধ 2r বলেছে, ব্যাসার্ধ 2r, সমতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখব, ক্ষেত্রফল কী হবে দেখো 4 পাই r স্কোয়ার, 4 পাই ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ মানে এখানে 2r তার স্কোয়ার, বর্গ একক, দেখো 4 পাই লিখলাম, 2 স্কোয়ার 4, আর স্কোয়ার এত একক, 4 4 কত 16 পাই আর স্কোয়ার একক, 16 পাই আর স্কোয়ার একক, তাহলে এখানে 16 পাই আর স্কোয়ার একক, আমার অলরেডি এটা দিয়ে দিয়েছে, দেখো এটা দিয়েছে, বাকি 16টা দেয়নি, এখানে 16 বসিয়ে দাও, আনসার বেরিয়ে গেল, বুঝতে পেরেছ, দেখে নাও।
তাহলে কী বললাম, এই নীড়ের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধ মানে কি, ক্ষেত্রফল কি 4πr², আর মানে ব্যাসার্ধ বর্গ একক, 4 পাই বললো, 2×4 r, 4 16 বসলো, পাইটা এখানে বসলো, r² বললো মানে 16 πr² এখানে বলেছে, 16টা এখানে হয়ে যাবে। আর সমতলের সংখ্যা বলতে উপরের অংশটাকে বলে সমতল, একটাই সমতল হবে। আর গোলকের একটাই তল আছে, কোনো তল বলে একটাই তল আছে, বলে এই যে বলটা যেটা দেখাচ্ছিলাম যে এর একটাই তল আছে, সেটাই হবে। ওকে, দেখে নাও নেক্সট পার্ট। বলেছে একটি নীড়ের, দেখো এরপরে 16 দাগের একের অঙ্কটা করছি, দেখো বলছে একটি নীড়ের অর্ধগোলকের আয়তন তার সমগ্র তলের সংখ্যা মানের সমান। দেখো নীড়ের অর্ধগোলক, নীড়ের আয়তন কত বলো তো? টোটাল আয়তন ছিল 4/3πr³, 4/3πr³ কি টোটাল আয়তনটা, কিন্তু এটা তো 2 ভাগ হয়ে যাবে। কেন 2 ভাগ হয়ে যাবে? অর্ধেক হয়ে যাচ্ছে। 2 দেখো 2 ভাগ হলে 2 কেটে যাচ্ছে, এখানে তার সরাসরি এখানে 2 লেখা হয়। ওকে, এবার বলেছে নীড়ের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রে, মানে এটা দেখো এদিকে 2πr², এদিকে 3πr²। এটা পেলাম। বলছে একটি নীড়ের অর্ধগোলকের আয়তন বার করলাম এবং সমগ্র তলের সংখ্যা মান সমান, সমগ্র ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, সমগ্র তলের সংখ্যা মান সমগ্র তলের ক্ষেত্রফলের হবে। এটা ভুল লিখেছি, দেখো এটা সমগ্র তলের ক্ষেত্রফলের হবে, ক্ষেত্রফলের সংখ্যা মান সমান, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত, মানে এইটা সমান এটা বলছে। তাই সপ্তমে যে লিখবো, এখানে লিখব যে এইটা সমান 2/3πr³ কি দেখো r3 লিখলাম, r3 r² একটা পাঠিয়ে দিলাম, 3π থাকলো আর 2π, আর নিচে থ্রিটা উপরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, 3 কাটলাম, আর একটা আর হচ্ছে 3 3 r = কত, 3 3 9/2। কী হয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আনসার চেয়েছেন। ওকে, ব্যাসার্ধের 3 থেকে 9 2। তবে এই 2/3, 3টা উপরে যাবে, 2টা তলা চলে আসবে, পাই বাই কেটে গেল। ঠিকই আছে। নেক্সট, বড় জোর এটা ভাগ করে কী করতে পারো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4.5, r = 4.5 ভাগ করে ধরো 9/2, 4 দুগুণে 8, 0.0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9টাকে অর্ধেক করলে 4.5 হয়। এটা আনসার, এত একক দিয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। মানে দেখো একটি নীড়ের অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নীড়ের লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাস দৈর্ঘ্য উভয় 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলছে? দেখো ভালো করে দেখো, বলে দেখো একটি নীড়ের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, গোলক বলতে আমরা এরকম ব্যাসার্ধ যদি আর ধরি, r2 ধরি ব্যাসার্ধ, ধরি গোলকের r2 একক, তবে ক্ষেত্রফল কী হবে? দেখো একটি ধরি গোলকের ব্যাসার্ধ r2 একক, তবে বক্ষতলের ক্ষেত্রফল হবে কি হতো 4πr², 4πr² বর্গ একক। এটুকু ক্লিয়ার? আমরা প্রথম পয়েন্টটা শিখলাম, শিখলাম পয়েন্টটা। এবার কী বলেছে, নীড়ের লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙ লিখলাম, বলছে এর বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল এর বক্ষতলের ক্ষেত্রফল সমান বলেছে। চোঙটির উচ্চতা, মানে উচ্চতা, এটা উচ্চতা h, আর ব্যাসার্ধ ধরলাম r। বলছে উচ্চতা ব্যাস সমান, মানে উচ্চতা
ইকুয়াল টু 2r, এটা সমান 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 12 সঙ্গে সমান, তাহলে উচ্চতা ইকুয়াল টু 12 হলো, 12 হলো, আর 2r ইকুয়াল টু কত হবে, 12 হলো, তো r ইকুয়াল টু 6 হলো। তাহলে আমরা পেয়ে গেলাম r ইকুয়াল টু 6। তাহলে অর্থাৎ লিখব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে বলো তো, 2πr ইন্টু এইচ বর্গ একক। 2π রাখলাম, আর মানে এখানে r1 দাও, আচ্ছা r1 দাও, যেখানে r2 দিচ্ছে এখানে r1 ইন্টু এইচ এত 2π, r1 মানে কত হবে 6, আর এইচ মানে 12, এইটা দিলাম, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, এর বক্রতলের ক্ষেত্রফল এর বক্রতলের ক্ষেত্রের সমান, তাহলে 97 যায়, এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এর বক্রতলের কত 4πr2 স্কয়ার গোলকের, আর শঙ্কুর কত বলেছে এইটা 2π 6 ইন্টু 12, তাহলে দেখো r2 স্কয়ার ইকুয়াল টু 2π 6 ইন্টু 12 বাই 4 ইন্টু 5 বসাবো, কাটছে কি দেখো 5 কাটছে, 4 দিয়ে 3 4 12, তাহলে 3 6 18, 18 দুগুণে 36, অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু 36, আর স্কয়ার ইকুয়াল 36 যদি হয়, 36 মানে কি 6 স্কয়ার, 6 স্কয়ার সমান সমান আর টু ইকুয়াল টু কি লিখবো 6, আর টু ইকুয়াল টু 6 লিখবো। অতএব গোলকের ব্যাসার্ধ 6 একক, দেখো গোলকের ব্যাসার্ধ কত 6 একক। ওকে, বুঝে গেলাম। তাহলে এর ক্ষেত্রফল আর এর বক্ষতলের ক্ষেত্রফল দুটো সমান, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল 4πr2 স্কয়ার, এটা বার করলাম, বসালাম, 4π2 রাখলাম, 4 3 4 12, পাই কেটে গেল, 3 6 18, 18 দুগুণে 36, 36 মানে কি 6 স্কয়ার, r2 ইকুয়াল টু 6, গোলকের ব্যাসার্ধ 6 একক। ওকে, দেখো বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলক, তো একটি নিরেট অর্ধগোলক বলেছে, অর্ধগোলকটা আঁকি, দেখো পাখি রাখছে বাস, নিরেট অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও এবং একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। নিরেট গোলক দিলাম, এর ব্যাসার্ধ ধরলাম r1 ধরলাম, এর ব্যাসার্ধ ধরলাম r2 ধরলাম, বক্ষতলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা 12 হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে এদিকে 3πr1 স্কয়ার বর্গ একক, মানে লিখছি এদিকে 2πr স্কয়ার, এটা πr স্কয়ার, ঠিক আছে। বলেছে তাহলে একটি নিরেট গোলকের বক্ষতল, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr2 স্কয়ার বর্গ একক, ঠিক আছে। তো এই দুটো ব্যাপারটা শিখলাম, তা 4 3πr স্কয়ার বলছে এটা পরস্পর সমান বলেছে, তো 57 যাই কি লিখবো, 57 যাই 3πr1 স্কয়ার ইকুয়াল টু 4πr2 স্কয়ার, এটা সমান। তাহলে দেখো এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। অর্ধগোলকের আমি r1 অর্ধগোলকের ব্লু কালার দিয়েছিলাম, কালারগুলো ভুলতে হবে না, দেখো r1 স্কয়ার, ঠিক আছে। দেখো r2টা এখানে ভাগ করে দিলাম, এখানে 4π থাকছে, আর এই 3π এখানে ভাগ করে দিলাম, আর r2 স্কয়ার এখানে ভাগ করে দিলাম, পাই কাটছে, খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা সমান সমান লিখতে পারি r1 বাই r2 তার হোল স্কয়ার, 4/3, ঠিক আছে। 4/3টাকে আমি স্কয়ার আকারে যদি লিখি, যেহেতু এটা স্কয়ার আকারে লিখছি, তো 4/3টাকে স্কয়ার আকার, 4 মানে 2 এর স্কয়ার, আর 3 মানে √3 তার হোল স্কয়ার। এবার খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো,
বা এরকম রেখে দাও, সবচেয়ে বেস্ট হয়, গোলাবে তোমাদের মনে হচ্ছে। 4/3 দেখো এই R1/R2 ইকুয়াল টু রুট ওভার 4/3। তুমি খেয়াল করে দেখো, আমি লিখছি দেখো, R1/R2 4 রুট করলে 2 হয়, আর 3 রুট করলে √3 হয়। তাহলে কী হবে দেখো, R1 অনুপাত R2 ইকুয়াল টু 2:3। তাহলে কী পেলাম আমরা, ব্যাসার্ধের অনুপাত 2:3। অতএব লিখব ব্যাসার্ধের অনুপাত 2:3, এটা আনসার। ঠিক আছে, ব্যাসার্ধের 2:3, দেখে নাও ভালো করে। তাহলে আমি কী করলাম, ফার্স্টে এদের 3 এখানে ভাগ করে দিলাম, R2 এখানে ভাগ করলাম, R1/R2 হোল স্কোয়ার 4/3 রেখে দিলাম, স্কোয়ারটা রুট করে দিলাম, 4 রুট মানে 2 হয়, আর 3 রুট √3 হয়। R1 ইকুয়াল টু 2:3। তাহলে এটাই চেয়েছে ব্যাসার্ধের অনুপাত কত হবে, 2:3। তাহলে পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? ওকে, দেখে নাও ভালো করে, বুঝে নাও। নেক্সট অঙ্ক দেখো, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে এর মান কত। দেখো আমি নিরেট গোলকটা ছবি আঁকছি, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরলাম R, ধরি ব্যাসার্ধ R একক। ঠিক আছে, তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল S, S ইকুয়াল টু বক্ষতলের 4πr² বর্গ একক S বক্ষতলের ক্ষেত্রফল। আয়তন V লিখব, আয়তন V ইকুয়াল টু আয়তন 4/3πr³ আয়তন। এই দেখো ক্ষেত্র S তো বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন হচ্ছে কত, 4/3π ঘন একক, ঘন একক। পেয়ে গেলাম। এবার আমাদের এর মান বার করতে বলেছে, লিখলাম S3/V3 S3 মানে কত, 4πr² তার 3, আর V² মানে কত, 4/3πr³ তার স্কোয়ার। এটার সময় লিখতে দেখো, 4 মানে কি, 4 × 3 = 64, π/3 আর স্কোয়ার কত, 3 × 2 = 6। দেখো 4 4 কত, 4 স্কোয়ার 4 16, π² আর মানে 3 × 2 = 6। দেখো আর মানে এই 3 × 2 = 6, আর নিচের 3টা উপরে উঠে যাবে। কীভাবে উঠবে, কীভাবে উঠবে বলো তো, এই 3 আর 3-এর পাওয়ার হিসাবে, 3-এর পাওয়ার হিসাবে উঠবে, মানে 3 × 3 = 9। কী হলো ভালো কথা, 4 স্কোয়ার 16, π² বসে গেল, 3 আর এর মধ্যে 3 আছে, 3 × 2 = 6 হলো, নিচের 3টা উপরে উঠে যাবে। কী হবে, 3-এর স্কোয়ার হিসেবে, মানে 3-এর স্কোয়ার রূপে উঠবে এইভাবে। এই স্কোয়ারটা মানে কি, 3 × 3 = 9। ঠিক আছে, তো এবার কী কী কাটছে আমাদের দেখব। দেখো এটা কাটছে, এটা কাটছে, এটা কেটে একটা পাই হচ্ছে, 464 হচ্ছে, আর তো নেই ভাই, তাহলে 4 নাম 36 পাই, এটাই আনসার। তাহলে এদের আনসার হবে 36 পাই। দেখো না, দেখো এটা এই গোলকের লাস্ট অবজেক্টিভ একটা অঙ্ক। তো তোমাদের এটা বলার কথা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো, আগের অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা কনসেপ্টটা ভালো করে বোঝো আগে, কনসেপ্টটা বুঝে ভালো করে দেখো, কোনো কিছু অসুবিধা হবে না। যে 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 স্যারের কাছে পড়ো, এই ভিডিও দেখো দেখো, আমার মনে হয় কোনো স্যার এখানে টেক খাবে না, একদম 100% তোমাদের বলে দিচ্ছি আমি। কনসেপ্টটা আগে দেখো, তো অঙ্কগুলো সব জায়গায় ঘুরে পাবে, কিন্তু কনসেপ্টটা আগে দেখো ভাই। কনসেপ্টটা ধরলে তুমি কোনো স্যার কোনো কিছু কেউ লাগবে না, 100%। ঠিক আছে, তো দেখে নাও, শুরু করে দিচ্ছি। হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত হবে। মানে গোলকটাকে ছোট ছিল, আমাকে বল থাকলে দেখাতাম, গোলকটা একটা ছোটো ছিল, মানে ছোটো বল ছিল তখন, মনে করো ছোটো, প্রথমে গোলকটা ছিল এরকম, প্রথমে ছিল এরকম, এবার কী করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, কত কত 50% বৃদ্ধি করা হচ্ছে, 50% বৃদ্ধি করেছে, বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক অনেক বড় হয়ে গেছে এখন, বলে এই বৃদ্ধি করা হচ্ছে। তাহলে বলছে কতটা বৃদ্ধি, শতকরা কতটা বৃদ্ধি হয়েছে। তাহলে মনে করো, এখানে ধরলাম, প্রথমে ধরলাম আর, মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, তবে আচ্ছা গোলকের তো একটাই তল, বক্ষতল বলে
এরকমগুলো কিছু হয় না, অর্ধগোলকের বক্ষতল হতে পারে, গোলকের একটাই তল হয়। তবে ক্ষেত্রফল 4πr² বর্গ একক। ঠিক আছে, এটা হলো। এবার 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধ তাহলে 50% বৃদ্ধি করলে, এটা বৃদ্ধি করা হচ্ছে বলছে কত, 50% বৃদ্ধি করা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, কারণ ব্যাসার্ধ হবে, দেখো কী হয়েছে, 50% ব্যাসার্ধ বৃদ্ধি করা হচ্ছে। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, আগে কত ছিল, আর ছিল আর প্লাস আর ইন্টু 50/100, সমান কত, 50 × 100, আর প্লাস r/2, 2 × 2 2r প্লাস r সমান 3r/2। এখন ব্যাসার্ধ এত একক। ঠিক আছে, এখন ব্যাসার্ধ এত একক, তবে ক্ষেত্রফল কত হবে? তবে ক্ষেত্রফল, ব্যাসার্ধ এত, দেখলাম, তবে ক্ষেত্রফল 4πr², 4πr², 3r/2 তার স্কোয়ার সমান কত, 4π দিলাম, 3 × 3 = 9 r² বাই 2 দিয়ে 4, 4 4 কাটলাম, 9πr²। এখন 9πr² হয়েছে, এখন 9πr² হয়েছে। আগে ছিল এইটা, অর্থাৎ বৃদ্ধি পায় কত, বৃদ্ধি পায় নিশ্চয়ই বড়টার সাথে মাইনাস ছোটোটা বিয়োগ করে দেবো, তাই তো? বড়টা মানে কত, বড়টা এই 9πr², ছোট্ট মানে কত, 4πr², 4πr² কত সমান 5πr² বর্গ একক। এত বৃদ্ধি পায়। ঠিক আছে, বলে শতকরা কত বৃদ্ধি পায়? দেখো 4πr² উপর এটা বৃদ্ধি পেয়েছে, 4πr² এর উপর বৃদ্ধি পায় কত, 5πr²। একের উপর বৃদ্ধি পাবে কত, 5πr² বাই 4πr²। ঠিক আছে, দেখো আমাদের জায়গাটা শর্ট, তো এই জায়গাটা আমি একটু মুছে দিয়ে ওপর লিখতে হবে। দেখো একের উপর বৃদ্ধি পায় তো, ঠিক আছে, তো একের উপর যদি বৃদ্ধি পায়, তাহলে কি 4πr² উপর বৃদ্ধি হয় 5πr², একের উপর বৃদ্ধি পাবে এত, শতকরা বলেছে, তাহলে 100-র উপর বৃদ্ধি পেলে কত, 100-র উপর বৃদ্ধি পাবে। দেখো এখানে অলরেডি পাই 4 কাটে, 5/4 থাকছে, আর এদিকে 100, 4 পজিশন কত, 100 সমান কত, 5 × 125, 125% বৃদ্ধি পাবে। কত হবে, 125% বৃদ্ধি পাবে। এটা ডায়াগ্রাম হচ্ছে না, তো তুমি এখানে লেখো 5 পজিশন 125, এত % বৃদ্ধি হবে। ঠিক আছে, 125 দেখে ভালো করে। তাহলে কী করবো, আগে এরও ফার্স্টে এর ক্ষেত্রফলটা বার করলাম, এই 50% যখন বাড়ে তখন ব্যাসার্ধ বার করলাম, তখনও ক্ষেত্রফল বার করলাম, কত বৃদ্ধি পাবে, বড়টার সঙ্গে ছোটোটা বিয়োগ করে দিলাম। তাহলে প্রথম ছিল 4πr², 4πr² উপরে বৃদ্ধি পায় এই 5πr², একের উপর বৃদ্ধি পাবে ভাগ হয়ে যাবে, 100-র উপর বৃদ্ধি পাবে, পাই আর পাই কাটলো, r² কাটলো, 5/4 থাকলো, আর 100 গুণ করে দাও, 4 পজিশন 100, 5 পজিশন 125, অঙ্ক শেষ। তো ভালো করে দেখে নাও। তো মোটামুটি গোলক সব কমপ্লিট, ভালো না বুঝতে হলে আমাকে জানাবে, তো একদম খতম হয়ে যাবে, একদম কিছুই না। ঠিক আছে, ভালো করে দেখে নাও, বুঝে নাও, না নিলে কমেন্ট করো, তো আই থিঙ্ক সব বুঝিয়ে দেবো। এরপরে অবজেক্টিভ সলভ করে দেবো আমি, আরও বিভিন্ন টার্গেট, বিভিন্ন কোশ্চেন ব্যাংক। তো আগে এগুলো ভালো করে দেখো। ওকে, বাই, টাটা।